হিজাব পরা নিকাব পরা মেয়েরাও হাঁটছে, একই সাথে স্লিভলেস টি শার্ট পরা মেয়েরাও হাঁটছে, কেউ কাউকে বিরক্ত করছে না। এবার আমার মনে হচ্ছে যে আগের বার চেয়ে বেশি মানুষের অংশগ্রহণ করেছে, স্পেশালি বিকজ অফ ইয়াং। তাকে দেখানো হয়েছে, তাকে দেখানো উচিত সে যে বাংলাদেশের জন্য কতটুকু ভয়ঙ্কর ছিল সেটা বিশ্ব দরবারে মানুষকে উপস্থাপন করার জন্য এই ভাস্কর্যটা অনেক সুন্দর একটা উপস্থাপন ছিল। যে ফ্লোটগুলো দেখলাম শেখ হাসিনা এয়ার ছিল আর মুগ্ধর আর ফিলিস্তিন নিয়ে যেগুলো দেখলাম, আমার মনে হচ্ছে যে আমাদের দেশ হচ্ছে নিজেকে অনেকভাবে গড়ে তুলেছে। আজকের আনন্দের দিনে ফিলিস্তিনের পোশাক পরিধান করেছি। ফিলিস্তিনে প্রতিনিয়ত গোলাবর্ষণ করা হচ্ছে, সেখানে প্রতিদিন কেউ না কেউ শহীদ হচ্ছে। এটা আসলে আমাদের হৃদয়কে ব্যাধিত করে। আপনারা দেখে থাকবেন যে সৌদি আরবে ডিজে পার্টি করা হয়, আতশবাজি করা হয়, ঠিক সেই সময়ে ফিলিস্তিনে কিন্তু গোলাবর্ষিত হয়। ফিলিস্তিনের লাখো মানুষ না খেয়ে দিন পার করে। তো এই যে কষ্টের বিষয়গুলো, এগুলো আসলে আমাদের হৃদয়কে ব্যাধিত করে। আমি মূলত আজকে ফিলিস্তিনকে সমর্থন করার জন্য এবং আমাদের আজকের দিনেও ফিলিস্তিনকে স্মরণ করার জন্য ফিলিস্তিনের পোশাক পরিধান করেছি এবং আমাদের বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিন সহ সম্পূর্ণ বিশ্ববাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমি চাই এবং বাংলাদেশের জনগণ চায় ফিলিস্তিনে যেন আর কোনো আগ্রাসন চালানো না হয়, ফিলিস্তিনে যেন আর একটাও বোমাবর্ষিত না হয়, আর একজন মানুষের যেন শহীদ না হয়। হচ্ছে অনেক কিছু দেখেছি, তার মধ্যে স্পেশাল যেটা দেখেছি হচ্ছে ফ্যাসিস্ট যে ছিল আমাদের ফ্যাসিস্ট সরকারের যে ভাস্কর্য যেটা পুড়িয়ে দিয়েছিল, তাদের দোসররা সেই শয়তানদের সেই পোড়ানোতে কোনো লাভ হয়নি, আবার সেই ভাস্কর্য তার ভয়ঙ্কর রূপ আমরা সবাই দেখতে পেরেছি। এতে আমরা আনন্দিত এবং খুশি। আর হচ্ছে আমরা এই ফ্যাসিস্ট সরকারের বিগত যত বছর আছে সব আমরা পেছনে ফেলে আমরা নতুন বর্ষ আমাদের স্বাধীনভাবে স্বাধীন বাংলাদেশে আমরা উদযাপন করছি। খুবই আনন্দের। আমরা নানান কারণে বিগত কত বছর আমরা বৈশাখ এত সুন্দরভাবে উদযাপন করতে পারিনি। ফ্যাসিস্ট সরকার পতনের পর আমরা খুবই আনন্দিত এবং খুবই উল্লাসে আমরা এত বড় এত ঘটা করে আয়োজন করে আমরা বৈশাখ উদযাপন করেছি। তাকে দেখানো হয়েছে, তাকে দেখানো উচিত সে যে বাংলাদেশের জন্য কতটুকু ভয়ঙ্কর ছিল সেটা বিশ্ব দরবারে মানুষকে উপস্থাপন করার জন্য এই ভাস্কর্যটা অনেক সুন্দর একটা উপস্থাপন ছিল। এবার সেশনটা অনেক বেশি সুন্দর হয়েছে কম্পেয়ার টু লাস্ট ইয়ার্স ওয়ান, বিকজ এবার তো আন্দোলন হয়েছিল, তারপর এটা ফার্স্ট মহিলা পোশাক, তো এবার সেটা অনেক স্ট্যাচুস আমরা দেখতে পাচ্ছি, যেমন শেখ হাসিনার স্ট্যাচুটা, তারপর আরও অনেকগুলাই সুন্দর সুন্দর স্ট্যাচু ছিল। আর আরেকটা সেটা অনেক বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে যে পানির বোতলটা, তো খুবই ইউনিক ছিল ভিতরে, খুবই ইকো ফ্রেন্ডলি। তার একদম মামের বোতলটার ডিজাইনটা ধরেছে আর ভিতরে সব খালি পানির বোতল দিয়েছে, যেটা খুবই, এবার আমার মনে হচ্ছে যে আগের বার চেয়ে বেশি মানুষের অংশগ্রহণ করেছে, স্পেশালি বিকজ অফ ইয়াং। এবার নববর্ষ অনেক সুন্দর হয়েছে। আমাদের অনেক আশা পরে অনেক প্রত্যাশা নিয়ে এই নববর্ষটা এসেছে। সবাই খুব আনন্দ উপভোগ করেছে এবং শৃঙ্খলাটা খুব ভালো ছিল, নিরাপত্তাটা খুব ভালো ছিল। আমাদের কোনো টেনশনই হয় নাই, আসছি ঘুরলাম, অনেক ভালো লাগছে। র্যালিটা খুব সুন্দর ছিল, সবাই আসছে, অনেক আনন্দ হয়েছে। খুবই ভালো লাগলো। আমি এখানে এই র্যালির মধ্যে আমি নৃত্যশিল্পী হিসাবে আমি নেচেছি, নেচে নেচে হাঁটলাম। আমি মানে যেটা উপভোগ করলাম, এত সুন্দর একটা আমরা এখানে মানে আয়োজন করেছি। যে ফ্লোটগুলো দেখলাম শেখ হাসিনা এয়ার ছিল আর মুগ্ধর আর ফিলিস্তিন নিয়ে যেগুলো দেখলাম, আমার মনে হচ্ছে যে আমাদের দেশ হচ্ছে নিজেকে অনেকভাবে গড়ে তুলেছে, যেটা গত বছর মানে আর এই বছরের যে ডিফারেন্সটা দেখলাম, এটা মনে হয় মানে সবার এখানে এসে উপভোগ করা উচিত। এটা খুবই আসলে আনন্দের একটা জায়গা, এগুলো দেখে নিজেরই মন ভরে যায়। আসলে আমাদের ইতিহাসে তো এরকম প্রোগ্রাম আমরা দেখি নাই যে আজকে এমন একটা বর্ণাঢ্য শোভাযাত্রা বলি বা র্যালি হয়েছে যেখানে হিজাব পরা নিকাব পরা মেয়েরাও হাঁটছে, একই সাথে স্লিভলেস টি শার্ট পরা মেয়েরাও হাঁটছে, কেউ কাউকে বিরক্ত করছে না, স্লেজিং করছে না, কেউ পাঞ্জাবি পরে হাঁটছে, কেউ টি শার্ট পরে হাঁটছে। আমি টুপি পরে অনেক মাদ্রাসার ছেলেদেরকেও দেখেছি। এই বৈচিত্র্যই বাংলাদেশের জাতীয় চরিত্র। গণহত্যাকারী খুনি আওয়ামী লীগ নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, দিল্লির তাবেদারিকে এখানে নিশ্চিত করবার জন্য সেই মানুষগুলোর মধ্যে ডিভাইড অ্যান্ড রুল করে 100-200 ভাগ করে দিয়েছে। মানুষকে কাউকে জঙ্গি বানিয়েছে, কাউকে উগ্র বাম বানিয়েছে, কাউকে উগ্র ডান বানিয়েছে। বাংলাদেশ এমন একটা দেশ, তার প্রায় 90% মানুষের ধর্ম এক, যার প্রায় 98% মানুষের ভাষা এক, তার উদযাপন এক। এই যে অভূতপূর্ব একটা সুন্দরতম বাংলাদেশে এই বিভাজন করে তারা রাজনীতিটা করতে চেয়েছে। আমরা আজকে এই মিছিলে অংশ নিয়েছি, আনন্দ উদযাপন করেছি।
সবার সাথে আমরা জুলাই, পিলখানা এবং শাপলা গণহত্যার বিচারের দাবিতে আমরা আগামী 25শে এপ্রিল শাহবাগে শহীদ সমাবেশ ডেকেছি। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।